এই ফুলগুলো রেখে দিচ্ছি, এগুলো দুপুরবেলায় দেওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল সংসারের সব কাজকর্ম সেরে চলে এলাম গোপুসোনাকে তুলতে। গোপুসোনাকে ঘুম থেকে তুলে তারপর দেখো গোপুসোনার জল মিষ্টিও দিয়ে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা গোপুসোনাকে দিয়ে শুরু করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর প্লিজ ভিডিওটা দেখার শুরুতেই প্রথমে একটা কিন্তু লাইক করে দিও। আর বন্ধুরা, প্রতিদিনের কাজকর্ম তো শেয়ার করি, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। এই যে বিছানা থেকে প্রতিদিন সকালে চোখ দুটো খুলে সংসারের কাজে এই যে মন দিই, মানে কাজ করতে হয় আমাদের সারাটা দিন, এটা সেটা তো লেগেই থাকে। তার মধ্যে ঠাকুর পুজোও আছে, সেটাও করতে হয়। আর যতক্ষণ না রাত্রে বিছানায় গিয়ে আবারও সেই চোখ বুঝি, ততক্ষণ কিন্তু আমাদের কাজ করেই যেতে হয় এটা সেটা। এটা যার সংসারে যেমন কাজ সে তেমনভাবেই করে, তাতে শরীর ভালো থাকুক বা না থাকুক, মানে হেল্প করার মতন আর কেউ নেই, সেগুলো কিন্তু আমাদেরই করতে হয়। তো কিছু করার নেই, এগুলো আমাদের প্রতিদিনের কাজ করতেই হবে, তাই না? তো চলো, এদিকে ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে। তো প্লিজ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের সকালের খাবারই দেখো, পান্তা ভাত, শুকনো লঙ্কা ভাজা, আবার একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা না হলে এবার নেব। আর এই যে আলু ভাজা আছে সঙ্গে, এটা মেয়ের। আর এটা আমার। আর সকালে এই ঠান্ডা খাওয়াই গরমে, এই গরমে কিন্তু এই ঠান্ডা মানে পান্তা ভাতটা খাওয়া কিন্তু খুবই উপকারী, শরীর ঠান্ডা থাকে। আর যা গরম পড়েছে মানে কি বলবো। তো কারেন্ট মনে হয় আসলো, ফ্যানের সুইচটা একটু দে তো। কারেন্ট নেই, এর সঙ্গে একটু লেবু পাতা হলে আরও ভালো হতো, কিন্তু নেই। আর ভাতগুলো কিন্তু ভালোই রয়েছে। বেশ ভালো। পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা আর একটু শুকনো লঙ্কা থাকলে উফ, দারুণ লাগে, দারুণ। আমার কাছে তো বেশ ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে। আর কটা দিন ধরে যা গরম পড়ছে তোমরা তো দেখছোই বন্ধুরা, খুব মানে কষ্ট হচ্ছে। এই গরমে কিন্তু পান্তা ভাতটা খেলে খুব একটা খারাপ হয় না, বেশ ভালোই লাগে। আর পান্তা ভাতটা একটু শক্ত থাকলে তো আমার বেশ ভালো লাগে। আজকে দিয়ে আমরা 2 দিন হলো পান্তা খাচ্ছি। পান্তা কিন্তু আমরা খুব একটা খাই না। আগের দিন শীতলা পূজা হয়েছিল আমাদের গ্রামে, সেদিনকে সবাই পান্তা খেয়েছে আমাদের গ্রামের। আর আজকে দিয়ে আমরা 2 দিন হলো পান্তা খাচ্ছি। তো এখন ভাবছি ভাতটা যেদিনই দেখবো একটু শক্ত শক্ত আছে রাত্রে খাওয়ার সময়, সেদিনই জল দিয়ে রাখবো। শক্ত শক্ত পান্তা ভাতটা খেতে বেশ ভালো লাগে, তার সাথে শুকনো লঙ্কা থাকবে। তো মেয়েও বলছে মাঝে মাঝেই পান্তা করবা। তো এখন থেকে ভাবছি এই গরমে প্রায়ই পান্তা খাবো। তো আমি আর ছোটো মেয়েদিকে খাওয়া শুরু করে দিয়েছি। আর বড়ো মেয়ে কিন্তু এখনও বাড়িতে আসেনি, ও পড়তে গেছে। ও এলে তারপরে ওর জন্য রেখে দিয়েছি পান্তা, ও এসে খাবে। আলু ভাজা আর শুকনো লঙ্কা, উফ, দারুণ লাগছে খেতে, দারুণ। এর সঙ্গে একটু লেবু পাতা হলে আরও জমে যেত, কিন্তু লেবু পাতা নেই। গন্ধরাজ লেবু পাতা হলে বেশি ভালো লাগে। তো নেই, তাই শুকনো লঙ্কা আলু ভাজা দিয়েই পান্তাটা খাচ্ছে। আর এখানে আমি আর ছোটো মেয়ে একটা কথা বলছিলাম, তাই হাসাহাসি করছিলাম। তো দেখো, পান্তা ভাতের ঝোলটা কিন্তু দারুণ লাগে, দারুণ। কি বন্ধুরা, তোমরা খাও তো? কারা কারা পান্তা ভাত খাই গরমে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের বাড়িতে পাট ঠাকুর নিয়ে এসেছে। তো এখন তো প্রতিদিনই এগুলো দেখা যায়, প্রত্যেকটা দিনই কিন্তু পাট ঠাকুর নিয়ে বেরোয় প্রত্যেকটা সন্ন্যাসী মারা, যারা সন্ন্যাসী হয়েছে। তো সামনে তো নীল পুজো, চড়ক পুজো, বেশ মজা হয় কিন্তু, তাই না? আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমি রান্না করছিলাম, তো মাছ রান্না করছিলাম, সেই জন্য আমি আর এগুলো দেওয়া থাওয়া করলাম না। আমার শাশুড়িমা কিছুক্ষণ আগে স্নান করে মন্দিরে পুজো দিয়েছে। তো মেয়েকে বললাম তুই দে, কারণ জামা কাপড় তো মাছ রান্না যেহেতু করছিলাম সেগুলো তো ছাড়া না, স্নানও করা না। তো সেই জন্য মেয়ে দিচ্ছে। এদিকে বড় যা দিয়ে গেছি, মেজো যা দিয়ে গেছি, এবার আমার শাশুড়ি মা দিচ্ছে। তো ভাবলাম যে যাই একটু ভিডিও তো করে নিয়ে আসি, তাহলে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো। তো সেই জন্য চলে এলাম ঝটফট যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো দেখো এদিকে হয়ে গেছে, ওরাই সব নিজেরা দিয়ে নিচ্ছে, কারণ সবসময় কিন্তু ঠাকুর ছোঁয়া যায় না, ছুতেও নেই।
কখন কি হবে কি না হবে, তো সেই কারণে তো এদিকে ওদের কাছে সব দেওয়া হচ্ছে, ওরাই দিয়ে নিচ্ছে। আমার আমি ঢুকতে হচ্ছে না। এই যে তো এইভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরবে ঠাকুর। সন্ধ্যাবেলায় আমরা তো প্রত্যেকেই কিছু না কিছু টিফিন করি, তাই না? কেউ চা বিস্কুট, কেউ মুড়ি চানাচুর, বা যে যেমন খুশি সেমন টিফিন করি। তো বড় মেয়ের একটু খিদে খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলায়। ঘরে এই যে মুড়ি ছিল, তাই আলু ভেজে, আলু পেঁয়াজ লঙ্কা ডিম সব দিয়ে মুড়িগুলো ভাজা করেছে। বেশ ভালো লাগে কিন্তু এভাবে মুড়ি খেতে। তার সঙ্গে লিকার চা বানিয়েছে। তো আমি সেলাই মেশিনে কাজ করছিলাম, একটু কাজের চাপটা বেশি হয়ে যাচ্ছে জন্য আমি আর টিফিন বানিয়ে দিতে পারছি না, তাই মেয়ে নিজেই বানিয়ে নিয়ে এলো আর আমাকেও দিল। তো চলো সন্ধ্যাবেলার টিফিনটা খেতে খেতে ভিডিওটা আজকের মতন শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে গুড ইভিনিং।